যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, বেশিরভাগই ধানের ক্ষেত। কোথাও ধান কাটা হবে, কোথাও বা কাটা হচ্ছে। আজ পূর্ণিমা, চাঁদ উঠবে কিছুক্ষণের মধ্যে। সন্ধ্যের আবছায়াতে দূরের মাঠে লোকজন দেখা যাচ্ছে, সবাই মাঠে কাজ করছে। নবু শরৎরা কাস্তে দিয়ে আগাছা ঘাস কাটছে মন দিয়ে। তাদের থেকে কিছু দূরে আরো দু একজন আছে। হ্যারিকেনের আলোতে তাদের হাসি মুখগুলো দেখা যায়। ধান ক্ষেত থেকে মাত্র হাত বিশেক দূরে একটা কঞ্চি দিয়ে তৈরি মাচা। মাচায় প্রায় 70 বছরের এক রোগাটে বুড়ো বসে হুঁকো টানছে আর আকাশের দিকে দেখছে বারবার। বুড়ো লোকটার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে কাজ থামিয়ে দিয়ে নবু বলে উঠল, এই দেখ দেখ ঘুমির মাঝিকে দেখ, বুড়োটা আবার মাচাটায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। শরৎও সেদিকে একবার দেখে নিয়ে একই স্বরে বলে উঠল, আরে তাকাস নি ও বুড়োর দিকে। প্রতি মাসে পূর্ণিমা হওয়ার সময় হলে ওই হাড় জিরজিরে বুড়োটা এখানে এসে বসে। তাকাস নি ওনার দিকে। তুই তাকাচ্ছিস দেখলেই এখনই আবার সেই আষাঢ়ে গপ্প দেওয়া শুরু করবে। তা যা বলেছিস, কি যে হয় বুড়োর আকাশের চাঁদ দেখলেই যেন ওনার মাথার পোকা একেবারে নুড়ে ওঠে। গগন বুড়ো বোধহয় ওদের শেষ কথাটা শুনতে পেল। হুঁকো নামিয়ে হাঁক ছেড়ে বলে উঠল, এই কি বলছিস রে আমার নামে? কি ভেবেছিস আমি কালা শুনতে পাই না? ওরে ওরে আকাশের দিকে দেখ, এদিক পানে আয় দেখি সব তোরা। এই এই ওই শুরু হলো পাগলের পাগলামো। ও পূর্ণিমা আসলেই যে কিসের এত ভয়ও না আর কে জানে। চল দেখি তো কি বলছে, চল। শরৎ বিরক্ত হয়ে কাস্তেটা একদিকে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। তারপর দুজনে ঘাস মারিয়ে হেঁটে গেল মাচার দিকে। ওরা দুজন বুড়োর সামনে এসে দাঁড়াতেই গগন বুড়ো ওদেরকে দেখে একরকম ভয়ের স্বরে বলে উঠল, একই শুধু তোরা দুজন এলি? আরে ওদেরও ডাক। আজ আজ রাতটা ভালো না। এই রাতের জন্যেই আমি আমার সারা জীবন ধরে অপেক্ষা করছি। ডাক ডাক ওদের সবাইকে এখানে। শরৎ আর নবু এ কথায় যেন বিরক্ত হলো। এই গগন বুড়ো পেশায় মাঝি হলেও পাগলাটে গোছের, কিন্তু খুব ভালো মনের মানুষ। টুকটাক কুনিন বিদ্যেও তার বেশ ভালো জানা আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি যে বলো ছাই কিছুই বুঝি না। ও গড়াই, এই পাঁচু, এই তোরা সব এদিকে আয় তো দেখি একবার। খুড়ো কি সব বলছে দেখ তো, কি বলছে শোন। মাঠের মধ্যে এদিক ওদিক যারা কাজ করছিল, ঘাসের মধ্যে থেকে তাদের মাথাগুলো উঁচু হতে দেখা গেল। পাঁচু আর গড়াই উঠেও দাঁড়ালো। কি বলছো গো ও নবুদা, কি হলো? ওরে এদিকে আয় তোরা, গগন খুড়ো দেখ কি বলছে, শুনে যা একবার। পাঁচু আর গড়াই মুখে বিরক্ত নিয়ে ঘাসের মধ্যে দিয়ে হন হন করে হেঁটে এলো ওদের দিকে। কি হয়েছে গো ও খুড়ো, আবার তুমি পাগলামি শুরু করলে তো? আরে কতবার বলেছি সন্ধ্যাবেলা হুঁকো সব ছাইপাশ পুড়ে খেও না, আমাদের কথা তুমি শুনলে তো? চাপ বেটা, দুদিনের ছোকরা, শুধু বক্কর আর বক্কর। কিছু বুঝিস তুই? এই বাতাসে বাতাসে কিরকম পচা মাছের গন্ধ পাচ্ছিস না তোরা? আর আকাশের চাঁদখানা দেখ দেখ, কেমন সবজে রং ধরছে তাতে। আজই আজই তারা আসবে। কথাটা কিন্তু সত্যি। গগন বুড়োর কথায় সবাই চাঁদের দিকে তাকিয়ে দেখল। সবুজ রঙের একটা ছোপ যেন ধরা পড়ছে চাঁদের ওপর। তাই তো রে, আকাশটা সত্যিই আজ কেমন অদ্ভুত লাগছে। কেন বল দেখিনি, কি ব্যাপার বলো তো খুড়ো? ওরে সব বলবো তোদের, আগে আমি যা বলছি জলদি তাই কর, নইলে নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেলাম। কি 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 করবো খুড়ো? কি 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 বলছো তুমি? কিছুই যে ছাই বুঝি না। আমাকে কয়েকতলা মাটি এনে দে, একটা গামছায় জড়িয়ে। তারপর বলছি, জলদি কর তোরা।
জলদি। গগন মাঝির কথায় সবাই অবাক হলেও নবু আর পাঁচু মাঠের যেদিকে মাটির আল কাটা হয়েছে সেদিকে গেল মাটি আনতে। কয়েক মিনিটের মধ্যেই কয়েক তাল মাটি এনে গগন মাঝির সামনে রাখলো ওরা। মাঝি তখনও আকাশের দিকে দেখছে আর বিড়বিড় করছে একভাবে। গগন মাঝি এরপর বিড়বিড় করতে করতেই নিজের হুঁকোর টিকে থেকে ছাই হাতে নিয়ে ফুল দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিল মাটির উপর। সবাই হতবাক হয়ে বুড়োর কাণ্ড কারখানা দেখছিল। গগন এবার ওদের দিকে তাকিয়ে বলল, এবার এবার এই মাটি গুঁড়ো গুঁড়ো করে যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে দে ধান ক্ষেতগুলোয়। জলদি কর, মা মাগো রক্ষে করো। নবু আর পাঁচুরা এই কথায় কোনো উত্তর না দিয়ে গগন বুড়ো যা বলছে তাই করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে মাটি ছড়িয়ে দিতে লাগলো সবাই মিলে ধান ক্ষেতের ওপর। তাদের এই কীর্তি করতে দেখে মাঠে কাজ করা অন্যান্য লোকও বেশ অবাক হলো। সবাই হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিল। এই নবু, কি করছিস রে? কি ছড়াস রে মাঠে ওসব? আর বলিস কেন, গগন খুঁড়ো বলল, কি আর করা যাবে, গুণীন মানুষ। সত্যিই যদি কোনো বিপদ আপদ হয় তাই মন্তর পড়া মাটিটা ওই ছড়িয়ে দিচ্ছি একটু। তুই যেমন তোদের ওই বুড়ো গুণিনও সমান। শোন, ফসলের কোনো ক্ষতি হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোদের। যা যা, এই চল, কাল ধান কাটার দিন, সকাল সকাল চলে আসিস সব। যত সব পাগলের কাজ কারবার। ওরা বাদে সবাই এবার এক এক করে মাঠ ছেড়ে বাড়ির দিকে পা বাড়ালো। গগন বুড়ো এরকম পাগলামি আগেও করেছে, তাই কেউ বিশেষ মাথা ঘামালো না। নবুরা আবার গগন বুড়োর কাছে যেতেই দেখলো বুড়ো চোখ বুজে বসে আছে। খুঁড়ো, বলি হলোটা কি আজ তোমার? আর হঠাৎ মাটি ছড়াতেই বা বললে কেন? গগন বুড়ো চোখ খুলে তাকালো, মাঠের দিকে দেখে বলল, ওরা সব চলে গিয়ে ভালোই করেছে, তোরাও চলে যা। এরপর এখানে যা হবে তা দেখলে তোদের রাতের ঘুম সারা জীবনের মতো উড়ে যাবে। যা, পালা সব এখান দিয়ে। কি হেয়ালি করছো খুড়ো? কি হচ্ছে একটু খুলে বলো তো। দেখো, ফসলের কোনো ক্ষতি হলে গ্রামের কেউ আমাদের ছেড়ে কথা বলবে না। গগন বুড়ো মুখে কোনো কথা না বলে একটা তর্জনী তুলে দেখালো দূরের দিকে। সবাই সেদিকে তাকালো। মাঠের প্রান্তর যেখানে বিশাল বিশাল তাল গাছের সারির সাথে মিশেছে, সেখানে শুধু কালো জঙ্গলের সার। হঠাৎ তারা দেখল একদল কালো কালো ছায়া যেন জঙ্গলের আধার থেকে বেরোলো। এখান থেকে তাদের মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। কারা ওরা? এই গাঁয়ের লোক নাকি গো? না, এ গায়ের লোক মনে হয় না। অত দুজন একসাথে জঙ্গলে কি করতে যাবে? তাদের কথার মাঝেই ছায়াগুলো ধান ক্ষেতের অনেক কাছে এসে পড়েছিল। সবাই এবার ওদের চেহারা দেখে কেঁপে উঠল। লম্বা ঠ্যাঙা দেহ সবকটার, আর সবার হাতেই ধান কাটার মতো কাস্তে এখান থেকেই চকচক করছে। ধকধকে চোখে ওরা এদের দেখছিল। ওরা 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 কি গো? ওরা ওরা কি মানুষ? কি ওগুলো?